যেন কৃষ্ণ বলে তালে তালে হাত তুলবেন না, যারা করেন না তারা তুলবেন না। একজন হাত তুললে আরো 5 জন, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা, এর মধ্যেও ভাও আছে কয়জন? এই রানীর কাপড় সুপুর কেনার মতো, ওই সুপুর কেনার মতো হবে না। তো ওদিকে যাব না। উৎসব করে যারা জল ব্যবহার করে না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, হরিভক্তি বিলাস খুলে দেখবেন বাহ্যক্রিয়া বিধিতে কি লিখেছেন গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী কি বলেছেন আমাদের সনাতনীদের জন্য। এ বিষয়ে আলোচনা যদি করি, আপনারা অনেকেই কথা শুনতে অভ্যস্ত হবেন না, বলবেন এটা ভাগবতীয় কথা নয়। ভাগবতের মূল তত্ত্বই হচ্ছে যে কথা শ্রবণ করলে জড়বুদ্ধি দূরভূত হইয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়, তাহাকে ভাগবতীয় কথা বলা হয়। মায়াবাদী কথা খালি কান্নাকাটি করলাম, নিজের পরিষ্কার হলাম না, ও কিন্তু ভাগবতীয় কথা, মায়াবাদী কথা। মায়াবাদী রাজ্যে নাই কৃষ্ণ দর্শন। মায়াবাদী রাজ্যে কখনো কৃষ্ণ দর্শন হয় না। 13 খান গান গেয়ে একটু কান্নাকাটি করে চলে গেলাম, এটা কিন্তু হবে না। সমাজের পরিবর্তন করতে হবে। সমাজের পরিবর্তন করা এটাই হচ্ছে এই হরিকথার মূল তত্ত্ব, নাকি বাবা? কি সমাজের পরিবর্তন না করে আমি খালি একা সাধু হলাম, কাজ হবে? রাধে রাধে, কাজ হবে বাবা? তাহলে কি সাধু সবাইকে নিয়ে হতে হবে। তাহলে যদি আমার এই মনুষ্য জন্মের সার্থকতা হয়, তা না হলে কোনো সার্থকতা নয়। উদ্ধব গড়াগড়ি দিচ্ছে আর বলছে আমি এতদিন কি ভেবেছিলাম আর আজকে কি ভাবছি। এজন্য ভাগবতে একটা কথা বলছে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। এতদিন উদ্ধব ওই দেশে প্রবেশ করতে পারেন। উদ্ধব ওই রাজ্যে প্রবেশ করতে পারেনি। উদ্ধব গড়াগড়ি দিচ্ছে। আমাদের এই যে সমাজে আমি অনেককে দেখলাম একটু প্রণাম পর্যন্ত করে না। আপনি কোটিপতি হতে পারেন, একজন ভাগবত ভক্তের কাছে আপনি কিছু নন। কোটিপতি হতে পারেন, কোটি কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, আপনি বিলাত ফেরত নিয়ে বড় শিক্ষিত ভদ্রলোক হতে পারেন, কিন্তু আপনি ভক্ত নয়। আপনি ভক্ত নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার বই পড়ে আপনি জ্ঞানী হয়েছেন, তিনি কি লিখলেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কোথায়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব বরণীয় যিনি, বিশ্ব স্মরণীয় যার কথা, বিশ্বের শ্রদ্ধার পাত্র যিনি, তিনি বললেন আমার মাথাটা একটু নত করে দাও। কোথায় নত করবে? জানি আজ অহংকারের আসনে বসে এই মালা তিলক পরে এই আসনটা দিয়েছেন আপনারা, এখানে বসে আমি কত বড় অহংকারী হয়েছি জানেন? এই যে এসে বসেছি, কিন্তু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার মতো ভাগ্য আমার হয় না। আর যেখানে কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি সাক্ষাৎ ভগবান হয়েও ভক্তের চরণ ধুলার পরে গড়াগড়ি গিয়েছে, আর আমি অহংকারী হয়ে ভগবানকে চিনতে পারি, ভগবানের ভক্তকে চিনতে পারছি। উদ্ধব তদ্রূপ এতদিন চিনতে পারেনি।
উদ্ধব করজোরে বিনয় করে বলছে, কৃষ্ণ তুমি কেন কেন তুমি তুমি এতদিন কেন ব্রজের জন্য কেঁদেছো আমি এতদিন বুঝতে পারিনি। আজ আমি বুঝতে পেরেছি, আমি বৃহস্পতির শিষ্য হয়েও এই ব্রজের পশু পাখির চরণের ধুলার সম কেন আমি অর্জন করতে পারি না। হাঁটছে, কৃষ্ণ বলেছে পিতার কথা মাতার কথা আগে যাই। আগে গিয়ে আমি একটু শ্রবণে করে আসি, কেমন আছে মা যশোমতী, কেমন আছে নন্দ মহারাজ। জানি নন্দ মহারাজ কেঁদে কেঁদে প্রায় অন্ধ, পুত্রহারা শোকে, পুত্রকে হারিয়ে পিতা পাগলের মতো হয়ে গেছে। এ বিশ্ব জগতে পুত্রহারা যন্ত্রণা যার হারায়নি সে জানবে না। নন্দ মহারাজের আজ পুত্র হারিয়েছে, কেঁদে কেঁদে প্রায় অন্ধ। আর মাঝে মাঝে গোপাল গোপাল প্রতিদিন আমি গোধন চড়াইয়ে যখন সন্ধ্যায় ফিরে আসতেম, তুই বাদা দুখানা এনে আমার চরণের কাছে তুলে দিতি। আর কে এদিকে মা যশোমতী দুয়ারে দাঁড়িয়ে কাঁদছে, ওরে তুই সারা আরে কে বায়াছে রে, ওরে গোপাল আমারে ভব সংসারে, ওরে তুই আমার বুক চিরা মানিক রতন রে, ওরে গোপাল ফাঁকি দিস না, ফাঁকি দিস না মোরে, আর কে বাজাচ্ছে তুই ছাড়া কে বাজাচ্ছে রে, আমারে কে বায়াছে রে, আমারে ভব ওরে গোপাল এ ভব এ ভব সংসারে, ওরে তুই বুক চিরা ধন মানিক রতন, বুক চিরা ধন মানিক মানিক রতন রে, ওরে গোপাল ফাঁকি দিস না, ফাঁকি দিস না মোরে, বিশ্ব জগতে তুই বিনে আমার কেউ নেই, কেহ নেই, আমাদের নিশি দুঃখের নিশি তো আর অবসান হয় না, হয় না, আর এখন কেউ তো আমাকে মা বলে ডাকে না, ডাকে না, কেউ আর মোহনে বাঁশি বাজায় না, বাজায় না,
গোপাল, অভিমান করেছিস মায়ের প্রতি? পাগলের প্রলোভ বলছি। মাঝে কত বড় জিনিস, সন্তানের মুখ না দেখলে প্রকৃত মাঝে জানেন। হে যুবক বাবারা, এই কথাটা আমার একটা কথা মনে পড়ে গেল। একটা সন্তান প্রসবের যে কত যন্ত্রণা একমাত্র মা ছাড়া জগতে কেউ জানে না। এত যন্ত্রণার পরেও মা যখন ওই বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কানে যায়, মা পৃথিবীর সমস্ত দুঃখ ভুলে যায়, বাচ্চাটাকে বক্ষে জড়িয়ে ধরে তার যন্ত্রণার কথা ভুলে যায়, যন্ত্রণার কথা মনে থাকে শুধু সন্তানের একটু কান্নার আওয়াজ। আর ওই সন্তানে যখন মা বলে ডাকে তখন মায়ের কত আনন্দ, কত কত প্রেম। আমাদের সমাজে ভাগবত হচ্ছে বেশি, নাম কীর্তন হচ্ছে বেশি, সাধু হচ্ছে বেশি, কিন্তু জানে আমাদের সমাজে আর একটা দোষ রয়ে গেল। আগে 4 ভাই 5 ভাইকে নিয়ে এক অন্নে খেত, আর এখন সন্তান তার মা বাবাকেই খেতে দেয় না, সন্তান তার মা বাবাকেই খেতে দেয় না। এই দেখুন কি ইতিহাস, বাস্তব ঘটনা, এই 4-5 দিনের ঘটনা। পলাশ সাহা কোটালীপাড়ায় কত আশা সুখে বিবাহ করেছে, বিয়ে করেছে কি মার বউয়ের মধ্যে দ্বন্দ্ব বেঁধে একটা এসপি ছেলে তার প্রাণ হারাতে হলো নিজে বুলেটের গুলি নিয়ে। এই কোটালীপাড়ার ঘটনা, রাধাগঞ্জের ঘটনা। ঘটে নাই? সত্য না মিথ্যা? সমাজ আজ কোথায়? ও নারী জাতি, যে মেয়েটা আজকে হয়তো সে রূপবান আছে, সে আর একটা ছেলেকে বিবাহ করতে পারবে, কিন্তু ওই যে জনম দুঃখী মা, তোমাকেও বলছি ও মা, এই দ্বন্দ্বটা করে আজকে তোমার বুকটা খালি হয়েছে, আর কোনোদিন কি পলাশ তোমাকে মা বলে ডাকবে? ডাকবে বাবা? তাহলে কোথায় আমরা রূপ নিয়েছি? ভাগবত যতই দিচ্ছি, যদি ভাগবত এত দেই তাহলে এত মা বাবা কাঁদে কেন? এত নামযজ্ঞ বাড়ছে, ধার্মিক বাড়ছে, কিন্তু ধর্ম বাড়ছে না। ধার্মিক বাড়ছে কিন্তু ধর্ম বাড়ছে না। ভক্ত বাড়ছে কিন্তু ভক্তি বাড়ছে না। শুধু যুক্তি আসছে কিন্তু ভক্তিটা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। শুধু যুক্তি তর্কটা আছে। আমি বলতে চাই, ধর্মটা মানুষকে বাঁচতে শিখায়, ধর্মটা মানুষকে অমানুষ থেকে মনুষ্যত্বে পৌঁছানো শিখায়। ধর্মটা ধারণ করলে পশুত্ব স্বভাব দূরীভূত হয়। সেই ধর্ম যদি আমরা পালন করি, সেই ধর্মের মানুষ কি এই ধর্ম করছি, যার হৃদয়ে ধর্ম আছে, সে কোনোদিন কোনো মানুষের প্রতি অত্যাচার করতে পারে না। পারে? ধাক্কা দাও, ওটা মরিয়ে গেছে। কিরে মা, সারা জীবন 70 বছর তো বয়স হয়ে গেল, ঘুমাই তো 35 বছর কাটাইছে, এখনো ঘুম ভাঙে না। আর কয়েকটা দিন পরে এমনি ঘুমাইব, আর কেউ ডাকবে না। আজকে একটু ঘুম কমাও। কি একটা কথা মিথ্যা বলছি বাবা? রাধে রাধে মায়েরা, কি মিথ্যা বলছি আমি একটা কথা? প্রত্যেকটা কথা সত্য কি না? ধর্ম বাড়ছে কিন্তু ধার্মিক নাই, ভক্ত বাড়ছে কিন্তু ভক্তি নাই। মন্দির বাড়ছে, বাংলাদেশে আজও যতগুলো মন্দির পড়ে আছে সেবায়ত নাই। আছে সেবায়ত? টাকা থাকলে মন্দির করা যায়, সেবায়ত তৈরি করা যায় না। হ্যাঁ, সেবায়ত তৈরি করা যায় না। টাকা থাকলে কীর্তন দেওয়া যায়, কিন্তু ভক্ত আনা যায় না। ভক্ত আসে ভালোবেসে, নামকে ভালোবেসে, প্রেমের মধ্য দিয়ে ছুটে আসে, তাই তো? তো আজকে উদ্ধব নন্দ মহারাজ যখনই কেঁদে কেঁদে প্রায় অন্ধ,
নন্দ মহারাজের কাছে গিয়ে উপনীত হয়েছে। আবছা আবছা দেখতে পাচ্ছে নন্দ মহারাজ, কৃষ্ণের মতোই তো দেখায়, সেই চূড়া, সেই পোশাক, চেহারাটা তোমার কৃষ্ণই। ও নন্দ মহারাজ বসা ছিল, দাঁড়িয়ে গিয়ে, গোপাল বাবা আমার কথা মনে পড়েছে, আয় এতদিন পরে তুই এসেছিস বাবা, এতদিন পরে আমার কথা মনে পড়েছে। হারানো বেদনা সহ্য করা যায়। যদি কোনো বাবা মায়ের সন্তান 20 বছর আগে হারিয়ে যায়, এই 20 বছর মা বাবা কাঁদে সন্তান হারিয়ে যাওয়ার কারণে। আর যখন সন্তান 20 বছর পরে ফিরে আসে, তখনও মা বাবা দৌড়ে গিয়ে সন্তানেরকে জড়িয়ে ধরে কান্না করে। আজকে কাঁদছে কেন? আনন্দে। এতদিন কেঁদেছিল না পাওয়ার বেদনায়, আর আজকে কাঁদছে কেন? সন্তানকে কাছে পেয়ে। এতটা বছর তোকে আমি স্মরণ করেছি, কিন্তু তোকে পাইনি। উদ্ধবকে ধরতে যাবে। গোপাল গোপাল আয় বাবা আয়, আজকে তোর হতভাগা বাবার কথা মনে পড়েছে, সেই আসি বলে চলে গেলি, আর এতদিন পরে ফিরে এসেছিস, একবার আমাকে বাবা বলে না। শুধু যখন জড়িয়ে ধরবে, উদ্ধব বলছে, মহারাজ আমি আপনার ছেলে। না শব্দ বলতে পারেন, শুধু বলছে মহারাজ আমি আপনার ছেলে না, এই না কথাটা বলতে পারেন। শুধু বলছে মহারাজ আমি আপনার ছেলে। অমনি নন্দ মহারাজ চিৎকার করে কান্না করছে। জানো বাবা তুমি কি জানো, একেবারে ঠিক দেখতে তোমার মতো আমার একটা ছেলে ছিল। ঠিক তোমার মতো দেখতে। যদি কোনো মা কোনো বাবার ছেলে মারা যায়, যদি ঠিক ওই রকম চেহারার একটা ব্যক্তিকে দেখতে পায়, তার সেই নিভানো আগুন জ্বলে ওঠে না? এই জ্বলে উঠে কিনা? নন্দ মহারাজের চিত্তটা একেবারে খুব যন্ত্রণা দগ্ধীভূত। জানো বাবা জড়িয়ে ধরেছে তোমার মতো দেখতে, একেবারে অবিকল তোমার মতো। এখন জোরে জোরে কান্না করছে। নন্দ মহারাজ জোরে জোরে চিৎকার করে কান্না করছে। জোরে জোরে যখন কান্না করছে, উদ্ধব মনে মনে চিন্তা করছে, আমি পণ্ডিত ব্যক্তি, আমি একটু সান্ত্বনা দিই। আমাদের মাঝে অনেক পণ্ডিত আছে, আমাদের মাঝে অনেক ব্যক্তি আছে, একজন সাধু দেখলে একটু টেস্ট করে। টেস্টার, আমি নাম রাখছি এগুলো টেস্টার আর থার্মোমিটার। কোন গ্রামে কোনো বাড়িতে যদি কোনো সাধু আসে, একজন আর একজনের বলে, এই চল দিয়ে একটু যাই, সাধু কেমন সাধু একটু টেস্ট করে আসি। কি বলে না এরকম? কয়ে এই চল আর একটু পরীক্ষা করে শুনি কেমন জানে। আচ্ছা বলুন তো, এই ভক্ত দুইজনের নাম রাখছি, একটা থার্মোমিটার আর একটা টেস্টার। টেস্টার দিয়ে কারেন্ট চেক করে, আর থার্মোমিটার দিয়া জ্বর মাপে না? আচ্ছা আপনি বলুন তো, টেস্টারের মধ্যে আর একটা বাল্ব থাকে না? আচ্ছা আপনি হোল্ডারের মধ্যে টেস্টার ঢুকাই দিলেন, কিন্তু ভাবলেন যে কারেন্ট নাই, ওই টেস্টারের ভিতরে বাল্ব কাটা। এইবার হোল্ডারে দিয়েছেন, দেখলেন জ্বলে না বাতি। এখন হাত দিলে কি কারেন্টে মাপ করবে? কি পিছনের বাবারা মাপ করবে নাকি? কারেন্টে কি কাউরে খাতির করবে? করবে না। আচ্ছা আপনার ছেলের জ্বর হয়েছে, থার্মোমিটারের মধ্যে পারদ আছে, তো মনে করেন দৈব দশায় পারদটা নষ্ট হয়ে গেছে। ছেলের জ্বর 108, থার্মোমিটার বগলের তলায় দিয়া আধা ঘন্টা চাপে ধরে দেখলেন না
92 আছে কিংবা 98 আছে, ছেলের জ্বর নাই, কিন্তু এদিকে ছেলের কিন্তু দফারফা সারা। বলেন তো কেন? থার্মোমিটারে যদি পারদ না থাকে তাহলে জ্বর যেমন চেনা যায় না, টেস্টারের মধ্যে যদি বাল্ব না থাকে তা যেমন কারেন্ট বোঝা যায় না, তদ্রূপ তোমার মধ্যে ভক্তি না থাকলে কোনোদিন কোনো বৈষ্ণব সাধুকে চিনতে পারবা না। যদি তুমি ভক্তি রাজ্যে ভজন রাজ্যে প্রবেশ না করো, তুমি যদি কোনো সাধুকে টেস্ট করতে যাও, ওই বাল্ব ছাড়া টেস্টার যেমন তোমার অবস্থা হবে তেমন। রাধে রাধে না, কথাগুলো কি মিথ্যা সাধুকত্তা? তাহলে এই জন্য উদ্ধব মনে মনে ভাবছে, আমি যা পণ্ডিত, আমি নন্দ মহারাজকে সব একেবারে সান্ত্বনা দিয়ে দেব। আমরা কিছু কিছু লোক আছি, আমি ভাবি আমি যা গোসাই, আমার সে গোসাই কি বাংলাদেশের আছে? এই যে অহংকার, আমি এতটুকু বুঝিনি এটা বালকের কাছেও ভজনে আমি হেরে যেতে পারি। জন্মান্তরবাদ যেহেতু সনাতন ধর্মে আছে, আমার এটা না সনাতন ধর্ম, অন্য কোনো ধর্ম না। যে ধর্মে জন্মান্তরবাদ আছে, বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়েতে, সেটার নাম সনাতন ধর্ম। আমি জন্মেছি সনাতন ধর্মে। তাহলে ওই একটা বালক কতবার পৃথিবীতে এসে ভজন করিতে করিতে প্রহ্লাদ যদি ৫ম বৎসরে কৃষ্ণ প্রাপ্তি হতে পারে, তাহলে কি একটা বালক আমার চেয়ে ভজন বেশি করতে পারে না? পারে কিনা? বালককেও তো আমাদের শ্রদ্ধা করতে হবে নাকি? আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছি, আমি বৈরাগী হয়ে গেছি, আমি প্রণাম নেব ছাড়া কাউরে দেব না, এইটা কি হবে? আবার বাবা আপনি রাগ হবেন না, কারণ আমাকে বৈরাগীর দলে এখন আবার প্রণাম কাউরে দিবারই চাই, খালি দেয় আশীর্বাদ দেয়, কিন্তু প্রণাম দিবার চায় না। বলেন তো কারণ? এর কারণ কি? উনি সূর্য বংশের সাথে তুলনা করছেন। আরে বোকা, তুমি যার ধর্ম গ্রহণ করছো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই মহাপ্রভু ভক্তের চরণে লুটিয়ে পড়ছে, পড়েছে কিনা? তাহলে কিসের এত অহংকার? তুমি ধর্ম ধর্ম করছো, ধর্মে কি শিক্ষা দিয়েছে তুমি এটা বোঝো না, তোমার কিসের অহংকার? লুটিয়ে পড়ো। উদ্ধব তদ্রূপ একটু পণ্ডিত মানুষ, তো পণ্ডিতদের আবার একটু অহংকার বেশি হয়, পণ্ডিতদের আবার কিন্তু অহংকার বেশি হয়। তবে আজকে আসলে তার পণ্ডিতকে কিছু বলবো না, কারণ আমার সাথে দুইটি আছে, তো যদি কবে পরে কালকে দেবা, আজকে আর দেবো না। পণ্ডিত আমার কাছেও দুটো রয়েছে, এই দুটোরে দেখাবো না, কালকে দেখাবা। কারণ ভাবতেছে যা মনে মনে যা ভাবছো তা হবো না, ভাবছো তোমাকে কিছু বলবো না, তা না দিবানে আগামী দিন, আজকে দেবো না, পণ্ডিতকে আজকে কিছু বলবো না। এইবার উদ্ধবের একটু অহংকার হয়েছে, আমি পণ্ডিত, আমি বোধ হয় নন্দ মহারাজের দুই কথা বললে ওনার কান্না থেমে যাবে। পণ্ডিত উদ্ধব বলছে, মহারাজ মহারাজ আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদবেন না। নন্দ মহারাজ বলছেন, একই উদ্ধব, তুমি একটু আগে আমাকে পরিচয় দিয়েছো, তুমি বৃহস্পতি শিষ্য পণ্ডিত উদ্ধব। আমার পুত্রহারা যন্ত্রণা, আমার পুত্রহারা তোমাকে দেখে আরো আমার দাউ দাউ করে জ্বলে উঠেছে। আর আমার এই পুত্রহারা যন্ত্রণা আমি কাঁদবো না, তুমি তো বাবা হওনি, আমি বাবা হয়েছি, পুত্রহারার কত যন্ত্রণা আমি জানি। অবিবাহিত মেয়েকে যেমন প্রসব বেদনা জিজ্ঞাসা করলে সে বলতে পারে না, তদ্রূপ তুমি তো বাবা হওনি, তুমি বাবার মর্মতা বুঝতে পারবে না। তবু বলছে, মহারাজ আপনি যার জন্য কাঁদছেন সে তো আপনার পুত্র না। মহারাজ আমার পুত্র না মানে? সে কে? কৃষ্ণ আমার পুত্র, গোপাল আমার পুত্র, তুমি বলছো আমার পুত্র না, সে কে? মহারাজ জানেন কৃষ্ণ না সাক্ষাৎ ভগবান। যখনই বলছে সাক্ষাৎ ভগবান, নন্দ
সচ্চিদানন্দ মহারাজ দাঁড়িয়েছিল, অমনি ব্রজের মাটিতে পড়ে গড়াগড়ি ইচ্ছার চিৎকার করছে, উদ্ধব, উদ্ধব, তুমি একই শোনালে? কৃষ্ণ সত্যি ভগবান? উদ্ধব, তুমি আমার কাটা ঘায়ে লবণের ছিটা দিলে। আমি শুনেছিলাম তুমি বৃহস্পতির শিষ্য, তুমি পণ্ডিত, তুমি মূর্খ, তুমি আমার কাটা ঘায়ে লবণের ছিটা দিলে। এতদিনে আমার একটা শোক ছিল, আমি এতদিন জেনেছিলাম কৃষ্ণ আমার পুত্র, পুত্র আমি হারিয়েছি, আমি পুত্র শোকে কাতর ছিলাম। আমি পুত্র শোকে কাতর। আর তুমি বলছো কৃষ্ণ নাকি সাক্ষাৎ ভগবান? উদ্ধব, তুমি আমার কাটা ঘায়ে এমন করে যন্ত্রণা দিলে। একেতে পুত্রহারা যন্ত্রণা নিয়ে আমি কাঁদছি, আর তুমি বলছো কৃষ্ণ নাকি ভগবান। তাহলে বলো উদ্ধব, যদি কৃষ্ণ সত্যি ভগবান হয়, এতদিন কেঁদেছিলাম পুত্রহারা যন্ত্রণায়, আর তোমার কথা মতো কৃষ্ণ যদি সাক্ষাৎ ভগবান হয়, তাহলে আজ আমি ভগবানকেও হারিয়ে ফেলেছি। বলো, আমার মতো দুঃখী কি আর এই বিশ্ব জগতে আছে, যে আজ আমি ভগবানকেও হারা হয়ে গেলাম? উদ্ধব, আমি যমুনার জলে প্রাণ ত্যাগ করব। কেন জানো? যে জীবনে পুত্র হারা শোক সইতে পারতেম, যে মনুষ্য জীবনে ভগবানকে হারা হয়ে থাকতে হয়, আমি পেয়েও আমার ভগবানকে আমি হারিয়ে ফেললাম, পেয়েও আমার ভগবানকে আমি ধরে রাখতে পারলাম না। আমার ভগবানকে কাছে পেয়ে আমি কোনোদিন তার চরণ দুখানা জড়িয়ে ধরতে পারলাম না। উদ্ধব রে, আমার ভগবানকে পেয়েও আমি কোনোদিন আমার এই দেহখানা তার চরণে চির জন্মের মতো বিকিয়ে দিতে পারলাম না। আমি ভগবানকে পেয়েও আজ আমি হারিয়ে ফেললাম, বল আর আমার গতি কি হবে? এইভাবে কৃষ্ণ বিনে আমার আর কে আছে? এইভাবে ভাবে কৃষ্ণ বিনে আমার আরে কে বা আছে? ওরে বলো এখন আমি ওরে যাব কার কাছে?
যাব কার কাছে নিতাই গৌর হরে কৃষ্ণ বিনে আমার কে বা আছে এখন আমি ওরে যাব কার কাছে যাব কার কাছে কৃষ্ণ বিনে আমার আর কে বা আছে ওরে আমি চিরজন্মের মতো ওরে কৃষ্ণ হারা হলো কৃষ্ণ বিনে আমার কে বা আছে আমি চির জন্মে মতো কৃষ্ণ হারা এখন আমি যাব কার কাছে কৃষ্ণ বিনে আমি আর যাব কার কাছে বলো আমার জীবনের আর কি প্রয়োজন আছে আমার কৃষ্ণ বিনে আমি আর যাব কার কাছে আমার জীবন প্রয়োজন আছে কি প্রয়োজন আছে ওই কৃষ্ণ বিনে আমি আর যাব কার কাছে আমি কোথায় যাব উদ্ধব আমি ভগবানকেও হারা হয়ে গেলাম উদ্ধব তুমি আমাকে এত যন্ত্রণা দিলে উদ্ধব নির্বাক হয়ে গেল আর কোনো বাক্য প্রয়োগ করছি না। কোনো বাক্য প্রয়োগ করছি না নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি নির্বাক হয়ে গেছি যখন নন্দ মহারাজ বলছে উদ্ধব তুমি আমার কাছে থেকেছো খবরদার তুমি রানীর কাছে যেও না এ কথা যদি রানী শ্রবণ করে তাহলে প্রাণে আর বাঁচবে না তুমি যেও না তুমি আমার রানীর কাছে যেও না কৃষ্ণ যে সাক্ষাৎ ভগবান এটা যেন রানী কখনো না জানতে পারে তাহলে কিন্তু মহাবিপদ আছে তাই ঘড়ির দিকে চেয়ে দেখি আমার সময় বেশি না
ভাবি তাই। ভক্তি রাজ্যে না পৌঁছালে ভগবানকে চিনা তো যায় না, ভক্ত বিনে ভগবানকে চিনতে পারে না। রাধে রাধে। ধীরে ধীরে বসে থাকবে যত ভক্তজন, এইবার আমার লাভের কথা করিব বর্ণন।